একটা দৃশ্য, রাতের দৃশ্য। রাতে সিলেটর নগরীর অবস্থা কিতা, রমজান মাস, পবিত্র রমজান মাসের এই দৃশ্য। আর সিলেট নগরী আসলে ইলা রাইত ইলা নিদাই হওয়ার কথা নাই, কিন্তু সময়ে করার কিতা কর্ম বোঝা যার আমরা সিলেট ঘুমাই গেছে। তো করারে আজকের এই দৃশ্যটা দিলাম। আমরা দিনের দৃশ্য বহুত দিছি, করা দেখছই। লকডাউন চলের রমজান মাসের শুরু থাকি এখন পর্যন্ত আমরা রহমতর 10টা রমজান শেষ করছি। বরকত নাজাত আরও 2 ধাপ রয়েছে। এখন আমরা আজকে 11 রমজানের পতাকা ইমু। 11 রমজানের রাত্রের সিলেটের অবস্থা দেখো, একদম নিরাই বোঝা যা রায় 4টা-5টা বাজে গেছে, বলা অবস্থা জানা। সিলেট নগরীর পুজো এলাকা তারা কিছু লাইটিং করতে না, মূল যে এলাকা বন্দরবাজার পয়েন্ট, এটা দ্বারা মধুবনের সাইড দেখো, এই সাইডেতে কিছু সুন্দর সুন্দর আছে, লাইটিং ওয়াইটিং করা আছে। জিন্দা বাজার একবারে নিরাই দেখানি, একবারে নিরাই। ও তো মানুষ নাই, একবারে কম। আখতা রিক্সা এখন যান, আখতা প্রাইভেট গাড়ি এখন যান। আর দোকান টাকান তো একবারে কুমোলা লাগে, একবারে অবস্থা খারাপ লাগে তো সব। কারণ মার্কেট তো আর খোলা না, লকডাউন হওয়ার পর থাকে। তো প্রিয় দর্শক হল আজকের সিলেটের দৃশ্য, এবং রাত্রে আসলে সিলেটের রাস্তার দৃশ্য খুবই চমৎকার লাগে, মানে খুবই ভালো লাগে। আপনারা আজকে দিলাম, আপনারা মন মতো দেখো কার শেয়ার করুক। আমরা আশা করব আর কিতা সুন্দর হইতো, সুন্দর যাওয়া হয়েছে আমাদের। দোকানপাট তো 28 তারিখ থেকে খুলব, রবিবার থেকে খুলব, রবিবার থেকে দোকান খুলব। আর আশা করা যার 28 তারিখ থেকে লকডাউনও তুলে হয়ে যাব। আজকের যে সংবাদ আছে এই সংবাদ অনুযায়ী আমরা যারা আসছেন দেশ বিদেশ সবরে জানাইয়া দিলাম, আগামী রবিবার থাকি মার্কেট খুলে হয়ে যাব। তবে দেখলাম আজকের একটা খবরের মাঝে যে মার্কেটে ঢুকতে হইলে মুভমেন্ট পাস লাগবে। এইলা পাস যদি লাগে তো মার্কেটে মানুষ যাইতো না। আসলে পাসটা লইতে হইলে তো এফস থাকি লওয়া লাগে, নেট থাকি লওয়া লাগে। এইগুলা তো সবে লইতেও পারতো না, যাইতেও পারতো না। তো এটা যদিও মার্কেট খুলে হইব, আসলে এটা স্বাভাবিক একটু করিয়া দিলে ভালো হইব আর কি। তো প্রিয় দর্শক আপনারা কমেন্ট করুক, শেয়ার করুক, যারা লাইভ আইসো আর সবাই দেখার সুযোগ করে দোকা রাত্রের সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি। আমরা কোন জায়গায় দেখছি, কোন জায়গায় দেখছি আমরা 54টা পয়েন্ট সিলেটের লন্ডন, 54টা পয়েন্ট সিলেটের লন্ডন। আচ্ছা, ও কিটা লাগে আমি তোমার খান্দ না কিটা, ও তো মিলিয়ামিশে আছি, মায়া আছে লাগে আমরা দেখা যায় সুন্দরভাবে আমরা চললাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক হল, আমরা আসলে এই মুহূর্তে সিলেটের 54টা এলাকাতে আছি। আপনারা দেখিলাম আমরা 54টা পারে আম্বরখানা বা ঘুরে যাইম। ও দেউগা দেখা নি কাম চলের রাস্তাত, জিন্দাবাজার রোড ওরা ওলা কাম ওর একবারে ও রোড যেটা আছে অযোগা গাড়ি কাম করিয়া যায়। 54টা বন্দর থেকে এখানে আম্বানা বন্ধ হইব। ওই যে 54টা পয়েন্টের কাম বাদে একটা সুন্দর একটা চত্বর হইব। চত্বর বাদে এইগো আম্বরখানার যে রাস্তা আছে ওটা ডাইনি যাইতে না কিতা, চত্বর বাদে আমরা কিতা ডাইনি যাও। ইবা বন্ধ না কিতা যেতাম পারবো নি, যাও যাও যাও। যাই হোক আমরা ভাবছিলাম এখন মোটরসাইকেল ঘুরিয়া, আর আমরা মনে করছিলাম যে ঘুরা লাগবো না। আমরা দেখি না রাস্তা ক্লিয়ার আছে, সমস্যা নাই, বুঝছো নি মা? যাও তুমি, সমস্যা নাই। ডাইনে লইয়া যাও গে, যাও যাও ডাইনে লইয়া যাও। এ তার বেদি চালান পানি মারে মারছে, ও তো কাম চলে। তো আও রাস্তাও মোটামুটি সুন্দর হয়ে যাব, লাইটিং বাইটিং হইয়া। জেলা জিন্দাবাজার রোড দেখছেন 54টা পর্যন্ত, আর 54টা থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তা লইব। খাম চলে একটু দ্রুত ওই যাব, ওইগুলো আশা করা যার। এখন যেহেতু পানি মারা হয়ে গেছে, আমরা গত কয়েকদিন আগে 3 দিন আগে দিয়েছিলাম ভিডিও, ধুলাবালিয়ে 2000 মানুষের গতি করে। তো আজকে দেখি আর যেবাটে পানি মারার আশা করা যার যে কালকে থাকি মনে হয় ফাঁকা করা হয়ে যাব, তাহলে পিস করা হয়ে যাব না নিবা। পানি মারিয়া দেখি আর ফিনিশিং হয়ে গেছে রাস্তা। দরগা গেট, নুরজাহান হোটেল, নুরজাহান হসপিটাল, পুবালি ব্যাংক হলদা, দরগার প্রথম গেটর অন্য একটা ব্রিজর, ওদের শাহজালাল মাজার,
যাওগি টানাই যাওগি জায়গায় হাম চলে দ্রুত জলাবদ্ধতা নিরসন সমাপ্তার কিছু খায় ভালো আসেননি আপনি সমাপা কিতা করা ভালো আসেননি যাই হোক জলাবদ্ধতা নিরসন করার লাগে সিলেট বহুত কাম করা তো আমরা প্রায়ও জানাই দিই বা প্রায়ও দেখাইছি আমরা সিলেটর ফাটানটুল্লাহ লন্ডন রোডের মাঝখানে জলাবদ্ধতা হয় খুব বেশি তো ইতিমধ্যে 2-3 দিন মেঘ দিছি আমরা আপনারা ভিডিও দিছি রাস্তার যে পানির যে অবস্থা জলাবদ্ধতার যে অবস্থা গাড়িগুলা চলা সম্ভব হয় না ভিড় লাগি যায় যেটা একটা হাইওয়ে রোড প্রধান সড়ক দ্রুত এই বিষয়টা মাথাত নিলে ভালো হইব আর আরও কিছু হইল সিটি কর্পোরেশন বাইর সাইড পড়ে যায় এটা কুমারগাঁও বাস স্ট্যান্ডের সামনে ওলা জলাবদ্ধতা হয়ে যায় একদিন মেঘ দিলে 6 দিন পানিটা নাই কেন এই বিষয়গুলো আপনারা এটা দেখবা আব্দুর রশিদ লেখছেন বাহারাইন থেকে দেখলাম থ্যাংক ইউ ভাই আজকে রাত্রের সিলেটের দৃশ্য দেবো আমরা 15টাই শুরু করিয়া এবারে আম্বরখানা পর্যন্ত আছি এখন আম্বরখানা পয়েন্টও আছি আমরা ইটা তারও কিছু লাইটিংয়ের দরকার আছে আমরা মনে করি আর অন্ধকার লাগে প্রায় জায়গা সাপ্লাই রোড আম্বরখানা পয়েন্ট এলাকা আমরা এয়ারপোর্ট রোডে দিয়ে দিলাম দেখো বাহারাইন থেকে দেখলাম থ্যাংক ইউ আব্দুর রশিদ ভাই লোকে থাকার লাগে তারপরের লাগেও কিন্তু আমরা এই ভিডিওগুলো করে দিনের রাইতে যে সময় ফ্রান্স থাকে বাইকগুলা লাগার ভাই শেয়ার করবানি তাহসান মালেক অসংখ্য ধন্যবাদ দেখা যায় ভাই এটা হলো এয়ারপোর্ট রোড সিলেট এয়ারপোর্ট রোড আম্বরখানা এয়ারপোর্ট রোড দেখো কারাই তখন কটা বাজে মানে নিরাই এখন আসলে নিরাই আমার কথা 12:30 12:30 সময় দেখো রাত 3টা বাজে এমনিতেই আমরা অজাক থাকি সেরি ভাইয়া অনেক ঘুমাই লকডাউনের কারণে এই অবস্থা ভাইও আমরা লকডাউনে বেশি রাখি দিই না ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুক লগে আসলাম আমি আমির হোসেন সাগর এবং আমরা প্রতিনিধি আহমদ আলী আল্লাহ হাফেজ